সেদিন ক্লাসরুমটা একদম নর্মাল ছিল। কেউ কথা বলছিল, কেউ হাসছিল, কেউ আবার হোমওয়ার্ক নিয়ে ঝামেলা করছিল। শেষ বেঞ্চে একটা ছেলে বসেছিল। সে চুপ করেছিল, খাতা খোলা ছিল, কিন্তু তাতে কিছু লেখা ছিল না। এমন না যে ওর মাথায় কিছু ছিল না, আসলে ওর মাথায় অনেক কিছুই ছিল, শুধু কাউকে বলার মতো মানুষ ছিল না। টিফিন টাইমে সবাই বাইরে চলে গিয়েছিল, দল বেঁধে, অনেক শব্দ করে। ছেলেটা জানালার কাছে দাঁড়িয়েছিল, বাইরে অন্য ছেলেরা খেলছিল, হাসির আওয়াজ আসছিল। ছেলেটা আস্তে করে বলেছিল, একাই থাকলে মাথাটা একটু শান্ত থাকতো। স্কুল ছুটি হলে সে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাস্তায় এক বুড়ো লোক বসেছিল, তার সামনে একটা পুরনো হারমোনিয়াম রাখা ছিল। সে বাজাচ্ছিল না, শুধু চুপ করে বসেছিল। ছেলেটা একটু থেমেছিল, কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর ব্যাগ থেকে বিস্কুট বের করে লোকটার হাতে দিয়েছিল। কোনো কথা হয়েছিল না, দুজনেই চুপ করেছিল। বাড়িতে ফিরে ছেলেটা খাতা খুলেছিল, এইবার কলমটা নড়েছিল। সে ধীরে ধীরে লিখছিল। সে লিখেছিল, যারা কম কথা বলে তারা সবকিছু কম বোঝে না। পরের দিন ক্লাসে টিচার জিজ্ঞেস করেছিলেন, কে গল্প পড়বে? সবাই চুপ করেছিল। ক্লাসরুমটা একদম শান্ত ছিল। শেষ বেঞ্চ থেকে ছেলেটা ধীরে করে হাত তুলেছিল। কেউ ভাবেনি সে হাত তুলবে। ছেলেটা দাঁড়িয়েছিল, গলা একটু কাঁপছিল, তবুও সে পড়েছিল। পড়া শেষ হলে টিচার শুধু বলেছিলেন, ভালো হয়েছিল। ছেলেটা কিছু বলেনি, শুধু হালকা হেসেছিল, কারণ সব মানুষ জোরে কথা বলে না, কিছু মানুষ চুপ করেই অনেক কিছু বলে দেয়।